হ্যাঁ কি বলছো? হ্যাঁ করে দেখো, দেখো আসবে কিনা। মনে তো হয় না আসতে পারবে আজকে, তবু দেখে নাও। এই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকের দিনটাই শুরু করছি গরম বলে। এত গরম করেছে, মানে মারাত্মক 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 গরম। এই গরমে থাকা যাচ্ছে না, একদম অশান্তিকর গরম। মানে দাঁড়িয়ে থাকলেই মানে টপ টপ করে ঘাম পড়ছে, এমন অবস্থা। আর রান্নাঘরে ঢুকলেও তো মানে যুদ্ধের থেকে কম নাই। রান্নাঘরে ঢুকা মানে গরমের দিনে হচ্ছে যুদ্ধ করা একটা। তো আজকে একদম সিম্পল করব। এই যে ডাল বসিয়েছি, মুসুর ডাল, আর এখানে আলু পটলটা ছলকে রেখেছি, এটা ভাজা করব। আর এখানে ভাত বসিয়েছি। কালকে যে মাটন করেছিলাম, কেউ খেতে পারেনি গরমে। রাত্রেবেলা যে রোজা খোলার পর যে একটু মানে রাত্রেবেলা ভাত খাবো তৃপ্তি করে, কেউ খেতে পারেনি। এত গরম, মেয়ে তো খেলোই না, আর আমি তো এমনিতেই রোজা করলে রাত্রেবেলা ভাত খেতে পারি না। মানে ভাতও থেকে গেছে, অর্ধেকটা ভাতই থেকে গেছে, আর তরকারি তো পুরোপুরি থেকে গেছে, কিচ্ছু খায়নি কেউ। শুধু কর্তামশাই এক পিস আলু দিয়েছিল আর 2 পিস নিয়েছিল মাটনের, আর খায়নি। তো ওই জন্য তরকারি পুরোটাই আছে, আর করব না, শুধু এই ডাল আলু পটল ভাজা করবো বাস আজকে এটা। আর উপর দিকে গেছিলাম আজকে, একটু উপরের কাজ করে আসলাম, একটা সাইড পুরো মুছে টুছে পরিষ্কার করে আসলাম। কারণ এদিকে যেহেতু কাজ চলছে, তো ওদিকে কাপড় চোপড় গুলো দিতে হবে, না হলে পরে কাপড় দেওয়ার অসুবিধা। কারণ উপর দিকে গিয়ে ছাদে গিয়ে এই রোদ্রে কাপড় দেওয়া অসম্ভব ব্যাপার আমার কাছে, অসম্ভব। যে যাই ভাবুক, আমি পারবো না। এমনিতেই আজকে তো দম খালি উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে হাসপাস হাসপাস করছে ভিতরটা গরমে। তো ওই যে উপরে মোছামুছি করলাম গরমে, ওরে বাপরে যুদ্ধ করেছি, যুদ্ধ। আজ সকাল থেকে যুদ্ধ চলছে। তো যাই, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিই। আর ঘরদোর সব ঝাড়া হয়ে গেছে, মানে ঝাড়া মানে বেডশিট গুলো সব। ওই ঘরের আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, গতকাল তো এই ঘরেরটা করেছিলাম, আজকে ওই ঘরেরটা করলাম। ওগুলো কাচাকুচি হলো সব। এখন মাসি আসবে, মাসি এসে ঝাড়ু লাগাবে। আমি আর ঝাড়ু দিব না আজকে। বুঝতেই পারছেন কথা বলতে গিয়ে কি অবস্থা হচ্ছে। তো যাই, ফটাফট আমি রান্নাটা করে নিই। 12টা বাজলো, আর এত খিদে পেয়ে গেছে আজকে। কার 12টা বাজলো? তোমার? সেই কথা, কার 12? আমারও 12টা বেজেছে, আর সময়েরও 12টা। খিদের চোটে কিনা 12টা বেজে গেছে। তো এই জন্য বসে গেছি খেতে। আর এ তো মেনু তো দেখিয়েছিলামই, এই যে সব নিয়ে বসেছি, ওগুলোই রয়েছে। তো খাওয়া দাওয়া করে নি। কই গো, আসো আসো আসো, খিদা পেয়ে গেছে আমার খুবই। হ্যাঁ চলো চলো যাই, খেয়ে নি, খুব খিদে পেয়েছে, খিদের চোটে। সত্যি কথা বলতে বলো তো, পরশুদিন দুপুরবেলার ভাত খাওয়া আছি আমি। ফোন ঢুকে গেল, তাড়াতাড়ি কথা বলে ছাড়ো। পরশুদিন দুপুরের ভাত খাওয়া আছি, মানে পরশুদিন রাত্রেও ভাত খাইনি আমি, মুড়ি খেয়েছিলাম, দিয়ে রোজা রেখেছিলাম। আর কালকে তো বললাম যে আমি রোজা খুলে ভাতই খেতে পারিনি বলে, আরো বেশি মানে ভাত খাওয়ার প্রবণতাটা জেগে গেছে। খেয়ে নি আগে, তারপর কথা বলছি। তো ওই যে এই যে বসে গল্প করছি, এসছে আমার রতুয়ার ননদ, মেজো ননদ। তো গল্প সল্প চলছে, তবে খাওয়া দাওয়া কিছু করাইনি। আমি ভালো ভাবি না, কিন্তু ননদদেরকে খাওয়াই না, না কে পালাবে বাড়ি এখন বলেন তো? এটা কি ঠিক বন্ধুরা? দাদা ভাইয়ের বাড়িতে এসে না খেয়ে গেলে এটা কি ঠিক মানায়? আপনারা বিচার করে ঠিক কিনা বলবেন তো কমেন্টে। হ্যাঁ, এরকম না খেয়েও কেন যাবে? এই যে দেখেন, এই যে হচ্ছে আমার ননদ। একবার হয়তো দেখেছিলেন, আমি গেছিলাম প্রথমে, দেখিয়েছিলাম, তারপর আর তো যাওয়াও হয়নি, আর দিদিও আসেনি। তো এই যে বসে অনেকক্ষণ ধরে গল্প গুজব চলছে, সবাই মিলে একসাথে, ভাই বোন, এই যে গল্প কতই দেন। তো যাই, একটু গল্প করি। দেখলেন তো তখন দিদি এসছিল, মানে আমার ননদ। তো গল্প গুজব হলো অনেকক্ষণ ধরেই। আমার ননদদের সাথে বেশ একটা সখ্যতা রয়েছে, যেই আসে আমি তারই সাথে গল্প করতে লাগি, বা সেইও আমার সাথে গল্প করতে লাগে। আল্লাহ পাকের ইচ্ছায় আমার সেই সখ্যতাটা আমার ননদদের সাথে, বা ননদদের আমার সাথে একটা বন্ধুত্বের মতো জমে উঠেছে। তো তার জন্য ওরা আসলে আমার খুবই গল্প হয়, খুবই, শুধু না এত বেশি গল্প হয় বলার কথা না। ওরাও উঠতে চায় না, আর আমি তো একদমই উঠতে চাই না। তো দিদি তো ভাত খেলো না, একটু মনটা খারাপই হলো। তো কথা দিল আসবে পরে, কদিন পর আসবে, তখন খাওয়া দাওয়া করবে এখানে। আসলে এসছিল, আমার পাশে যে ননদ রয়েছে তার ছেলে অসুস্থ রয়েছে, তাকে দেখতে এসছিল। অসুস্থ মানে ওর এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই অ্যাক্সিডেন্টের একটা অপারেশন হয়েছিল, তো আরেকটা
ছিলই ছোট্ট, তো সেটাই করে এসছে, তো তার জন্য দেখতে এসছিল। তো দিদিদের জন্য এই মিষ্টি আনিয়েছিলাম, মিষ্টি খেলো শুধু, কিছু খায়নি। তো এখন ওই মিষ্টি আছে 3টা, তো ভাবছি 3জনে খেয়ে নি। আর একটু খিদেও পেয়ে গেছে, তো আবার একটু দেখছি সময় ছিল, এই যে সময় একটু ছিল এইটুকুটাই, এটা করলাম এখন। তো এখন এই সময় আর মিষ্টি, এই যে সময় আর মিষ্টি সবাই মিলে একটু খেয়ে নি, খিদে পেয়ে গেছে খুবই। আর বাড়িতে এরকম আত্মীয় স্বজন আসলে যে মনে কি আনন্দ পাওয়া যায়, মানে মনে হয় যে জীবনের অর্ধেক দুঃখ এখানেই কমে গেল, তাই না বন্ধুরা? বলেন তো, আপনাদের ভালো লাগে না আত্মীয় স্বজন বাড়িতে আসলে? আমার তো খুবই ভালো লাগে, খুবই, শুধু না। তো যাই, এই যে কর্তামশাইও দাঁড়িয়ে আছে এদিকে ফ্যান অন করবে বলে, খাওয়াটা খেয়ে নি আমরা। টিফিন করা হলো আমার এখন। আর দুপুরে তো বাসন মেজেছিলাম না, রেখে দিয়েছিলাম, অতিরিক্ত গরম লাগছিল, তো ভালোই লাগলো না। তো এখন এই সব বাসনগুলো ধুয়ে নি, আর উপরে যে কাপড়গুলো দিয়েছি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসবো। আজকে গরমটা এত বেশি করেছে কিনা, চশমাটাও খুলে পড়ে যায়। যাবো যাবো করে চশমাও ঠিক করতে যাচ্ছি না, কতবার যাচ্ছি স্ট্যান্ড দিয়ে, কিন্তু চশমাটা ঠিক করা যাচ্ছে না। এত ভুললে কি আর হয়, কি করা যায়। আর আজকে যা গরম করেছে, মানে বলার কথা না, খুবই গরম করেছে। এরকম গরম করলে, মানে সে আগের মতো গরম, এরকম গরম করলে তো মানুষ এমনি অর্ধেক পাগল হয়ে যাবে গরমের চোটে। তাই বন্ধু, আগে তাড়াতাড়ি কাজ করে নি, বকতে পারছি না আর আমি কাজ করে নি, তারপর আপনাদের সাথে বসে গল্প করছি। পালিয়ে আছো কেন? দেখো দেখো, পালাচ্ছ কেন? দেখো একটু, আমারটা দেখাবে না, কম আছে। এই যে আজান হচ্ছে এখন, আচ্ছা আজান হয়ে যাক তারপর কথা বলছি। আমিও উজু করে চলে আসলাম, আজান যেহেতু হলো তো ভাবলাম যে নামাজটা পড়ে নি। আর এদিকে বসিয়েছি ভাত, আজকে প্রেসারে ভাত করব, তরকারি তো সব আছে, ভাত করলেই হয়ে যাবে। আর এসছিল সন্ধ্যার সময়, মানে মাগরিবের পরেই এসছিল আমার বড় ননদ, তো ওদের সাথেই গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প হলো। ওদের সাথেও এসছিল, ওই আমার ভাগ্নিদের একটু শরীরটা খারাপ করেছে, তার জন্য ওষুধ নিতে এসছিল। তো ওরা গেল, ওরা যাওয়ার পর মেয়েকে আবার একটু মাথায় তেল লাগিয়ে দিলাম, মেয়েরও মাথায় লাগালাম, আমিও লাগালাম। ওই যে তেলটা গতকাল যে রেডি করেছি সেই তেলটা, তো তেলটা লাগালাম। আর এখন এই যে ভাত বসিয়েছি, তো যাই নামাজ পড়ে নি, দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। ও তার আগে একবার উপরে যেতে হবে, উপরে সব দরজাগুলো খোলা আছে, মানে একদম সিঁড়ির দরজা, সেগুলো লাগিয়ে আসতে হবে। ওই যে মিস্ত্রিদা এসলো, ঘরের রং করা কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাবো, 1-2 দিন পর দেখাবো, এখন না। কিছু বলছো? না ঠিক আছে। তো মেয়ে এই যে পড়তে বসেছে, একটু পড়ে নাও, দিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। সিটিও পড়ে গেল। রাত্রেবেলা প্রেসারের ভাত খেতে ভালোই লাগে আমাকে, খারাপ লাগে না। আপনাদেরকে ভালো লাগে? আমাকে খুব ভালো লাগে। তো যাকে হোক ভাতটা, আমি যাই নামাজ পড়তে। হ্যাঁ ঠিক বলেছ, এটা ভালো বুদ্ধি দিয়েছো। তো এই যে খাওয়া দাওয়া করে বসলাম এখন, সব রান্নাঘর পুরো একদম ক্লিন করে নিয়েছি। আর আজকে তো সবাই আসলো, যাক 2 দিদি আসলো, গল্প গুজব হলো, বেশ সুন্দর করে দিনটা কাটলো। আল্লাহ যেন এমনি প্রতিদিন, মানে প্রতিটা দিনই যেন এইভাবে কাটাই, সবার সাথে গল্প করে হাসি ঠাট্টা করে, তাই না? একটা দিন যদি এরকম হাসি ঠাট্টা বা আত্মীয় স্বজনের সাথে কেটে যায়, তাহলে এটা হচ্ছে খুব বড় জিনিস। আচ্ছা, তো চলুন, এত কিছু বলে লাভ নাই, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।